আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার সকল স্টুডেন্টদেরকে যারা আমাদের 14তম ব্যাচের স্টুডেন্ট আছেন তাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত। আর যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরও স্বাগত। আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ সূরাতুল আলাক তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে সূরাতুল আলাক তাজবিদ সহকারে শিখে নিই। দেখেন সূরাতুল আলাক, এই সূরা আলাক সর্বপ্রথম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে অবতীর্ণ হয়। এখন 5 আয়াত অবতীর্ণ হয়েছিল। আজকে আমরা ইনশাআল্লাহ যতদূর সম্ভব আমরা ইনশাআল্লাহ শিখব। তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে বলেন। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে বলেন। بسم الله الرحمن الرحيم ওকে, দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি এক্ষুনি। আপনারা অবশ্যই অবশ্যই সবাই মন দিয়ে পড়বেন ইনশাআল্লাহ আজকে। হ্যাঁ, ওকে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের আওয়াজ আসতেছে, হয়তো নেটওয়ার্কের কারণে এটা হতে পারে। ওকে, দেখেন আমরা পড়ার মতো পড়বো ইনশাআল্লাহ আজকে, ঠিক আছে? ওকে, দেখেন সবাই। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। সবাই ভালো করে দেখবেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। সবাই একসাথে জোরে জোরে বলেন। بسم اقرأ باسم بسم ربك ربك الذي الذي خلق خلق মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। সবাই একসাথে জোরে জোরে বলেন। اقرأ باسم ربك الذي خلق الذي خلق মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ইনশাআল্লাহ এখন বানান করব। দেখেন সবাই। ইক, ইকরা, হামজা কফ জের ইক, কলকলা। ইক, কলকলার অক্ষর কয়টা? 5টি। কয়টি? 5টি। কি কি? দেখেন, কফ, ত, বা, জিম, দাল। এই যে 5টা অক্ষর, এই 5টা অক্ষরের কোন একটা যদি সাকিন হয় ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? ইক, র, র, র হামজা জবর র। ইক, র। এই যে র অক্ষরের উপরে জবর, জবর বা পেশ থাকলে র অক্ষরটা মোটা আওয়াজে পড়তে হবে। ইক, র। এই যে আলিফের উপরে নিচে কিছু হলে আলিফটা হামজা হয়ে যায়। ইক, র বিসমি, বিস, বাসিনজের কি বিস, অনেকে বলে বিশ, বিশ বলে ভুল হয়ে যাবে। বিসমি রব্বি, রব জবর রব বাজের বি, রব্বি, রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে, বাজের বি, রব্বি, কাফ লাম জবর কাল, রব্বি কাল, লাম জবর লা, জাল ইয়া জের জি, জেরের বামে জজমলা ইয়া, মদের হরফে এক আলিফ টান হবে। জি, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক, অক্ফ করলে কি হবে? কফ সাকিন হয়ে যাবে। হ্যাঁ, ওই যে বললাম কফ তো বাজিম দাল, এই 5টা অক্ষরের একটা অক্ষর এখানে সাকিন হয়েছে, আমরা ধাক্কা দিয়ে পড়বো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। সবাই একসাথে জোরে জোরে বলেন। اقرأ باسم ربك الذي خلق الذي خلق بسم ربك মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আপনাদের ইনশাআল্লাহ এখন পড়াগুলো ধরবো, ঠিক আছে? এক একজন করে ধরবো ইনশাআল্লাহ। আব্দুল জলিল ভাই, আপনি প্রথমেই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমিকা ওই নাই, রব্বিকাল্লাযী ইকরা খলাক। বিসমিকা নাই, বিসমি রব্বিকাল্লাযী খলাক বলেন। আহ, ইকরা বিইসমিকা এই যে এই যে রব্বিকাল্লাযী খলাক। আপনি বললেন কি ইকরা, র জবর র হয়ে যাচ্ছে, র হামজা জবর কি র। গাড়িতে যেমন ব্রেক ধরতেছে হঠাৎ করে, তাহলে কি সবাই এরকম ধাক্কা খায় না? তাহলে হঠাৎ করে এরকম থেমে যেতে হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। সবাই একসাথে জোরে বলেন।
اقرأ باسم ربك الذي خلق মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এটা মোটামুটি ক্লিয়ার। ওকে, এরপরে দেওয়ান তানজিম ভাই, জি বলেন। اقرأ باسم ربك الذي خلق খলাক, খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সবাই একসাথে বলেন। اقرأ باسم اقرأ ربك باسم الذي ربك الذي خلق মাশাআল্লাহ। এরপরে ইমন ভাই কুষ্টিয়া, জি ভাই বলেন। اقرأ باسم ربك الذي خلق মাশাআল্লাহ। হাদিউজ্জামান ভাই, হাদি ভাই বলেন। اقرأ باسم ربك الذي خلق মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সবাই আরেকবার বলতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একসাথে জোরে জোরে বলেন। اقرأ باسم اقرأ باسم ربك باسم الذي ربك خلق الذي خلق মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো, ঠিক আছে। খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সবাই একসাথে জোরে বলেন। দেখেন, খ, খ জবর খা না, খ জবর খা যদি বলবে তার ভুল হবে। খ, খ, খ এভাবে বলতে হবে। খ, লা কল, লাম জবর লা, কফ লাম জবর কল, খলা কল, ইয় হামজা নুন জের ইয়, ইকফা গুন্না হবে। কেন? অনুসারের মতো পড়তে হবে। কেন পড়তে হবে? ওকে, খেয়াল করেন সবাই। ইকফার অক্ষর কয়টা জানেন? 15টা। কয়টা? 10 আর 5 15টা। কি কি? এই যে আমি লিখে দিচ্ছি এখানে, খেয়াল করবেন সবাই। এই যে তা, সা, জিম, ডাল, জাল, জা, সিন, শিন, তাসা জিম দাল জাল জা, সিন শিন, صاد ضاد ط ظ، তাসা জিম দাল জাল জা, সিন শিন صاد ضاد ط ظ، ফা, কফ, কাফ। এই যে 15টা অক্ষর, এই 15টা অক্ষরের একটা অক্ষর দেখেন, এই যে কোথায়, এই জায়গায় আসছে। কোথায়? নুন সাকিনের পরে এই যে ইকফার কর সিন। তাহলে কি করব আমরা? নাকের ভিতরে নিয়ে গুণনা করব, অনেকটাই অনুসারের মতো গুণনা হবে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি ইনশাআল্লাহ আপনারা। ঠিক আছে, দেখেন সিন আলিফ জবর সা, কলিফ টান, এক আলিফ টান। কেন হবে জানেন? কেন হবে? চলেন আমি এটাও আপনাদের ইনশাআল্লাহ দেখা দিচ্ছি। এই যে কোনো অক্ষরের উপরে খাড়া জবর, কোনো অক্ষরের নিচে খাড়া জের, কোনো অক্ষরের উপরে উল্টা পেশ, ঠিক আছে। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, ঠিক আছে। এই যেগুলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এগুলো হইলে এক আলিফ টান হবে। ক্লিয়ার? দেখেন তাহলে কি সিন আলিফ জবর সা, এখানে এক আলিফ টান। ক্লিয়ার সবাই? তারপরে নুন জবর না, ইনসানা, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে ইজহারের উপর আইন, স্পষ্ট আকারে পড়তে হবে। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ দুই জের কিন, আলাকিন। তাহলে ওয়াকফ করলে কি হবে? আলাক, আলাক, আলাক। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি নিশ্চিত যে আপনারা সবাই এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন। এখানে ওয়াকফ করলে একটা রুলস রয়েছে, সে রুলসটা কি জানেন? আপনি যেখানে ওয়াকফ করেন দুইটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে। শেষ অক্ষরে কি আছে? যদি শেষ অক্ষরে, আমি দেখাচ্ছি আপনাদের, খাড়া জবর, কি খাড়া জবর, ভালো করে দেখেন, খাড়া জবর, তারপরে যে মদের হরফ, মদের হরফ কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, ঠিক আছে, পেশের বামে জজমালা ওয়াও, খাড়া জবর মদের হরফ, আর গোলতাবাদের দুই জবর যদি হয় তাহলে এক আলিফ টান হবে, আর অন্যথায় সে জায়গায় সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে এখানে গোলতাবাদের দুই জবর আছে? নাই। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, ওই খাড়া জবর আর মদের হরফ আছে? নেই। তাহলে কি হবে? এখানে সাকিন দিয়ে পড়বো। এখানে কি দিয়ে পড়বো আমরা সবাই?
সাকিন দিয়ে পড়বো কোথায় এখানে আর ওই যে বললাম কলকলার অক্ষর কয়টি 5টি কি কি কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল এই যে 5টা অক্ষর কোনো একটা অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে আমাদের এখানে আলাকিন এই জায়গায় ওয়াকফ করলে সাকিন হচ্ছে তাই আমরা ধাক্কা দিয়ে পড়বো আলাক 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 খলাকাল ইনসানা মিন আলাক সবাই একসাথে জোরে জোরে বলেন خلق الإنسان من علق মাশাআল্লাহ ওকে এবার কিন্তু আমি আপনাদেরকে ধরবো ইনশাআল্লাহ সবাই রেডি কাজী জামিরুল ইসলাম ভাই আপনি বলেন খলাকাল ইনসানা মিন আলাক মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া খুব সুন্দর হয়েছে ওকে মিহির কামাল ভাই বলেন মিহির কামাল ভাই খলাকাল ইনসানা হ্যাঁ খলাকাল বলেন ইনসানা মিন আলাক মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে আমরা এটা ক্লিয়ার এরপরে ইনশাআল্লাহ আমরা আরেকজনের কাছে জিজ্ঞাসা করব তৌহিদুল আলম ভাই জি ভাই বলেন খলাকাল ইনসানা মিন আলাক 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে আমরা এটা কিন্তু ক্লিয়ার এরপরে ইনশাআল্লাহ আমি সবার কাছে ধরবো আরেকবার সবাই বলেন খলাকাল ওকে আমি বলি খলাকাল ইনসানা মিন আলাক সবাই জোরে বলেন মাশাআল্লাহ তারপরে আমরা পড়বো হ্যাঁ তার ভিতরে জাহিদুল ভাই আপনি একটু বলেন জাহিদুল ভাই বলেন খলাকাল ইনসানা মিন আলাক মাশাআল্লাহ 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 খুব সুন্দর হয়েছে ভাইয়া ওকে আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো ইকরা ওয়া রাব্বুকাল আকরাম ইকরা এই যে প্রথমে পড়েছিলাম ইকরা ওয়া রাব্বুকাল আকরাম সবাই একসাথে জোরে বলেন হামজা কবজের ইক কলকলা র হামজা জবর র র ইকরা ওয়া ওয়াও জবর ওয়া রবা জবর রব বা পেশবু ওয়া রব্বু কাল কাফ লাম জবর কাল ওয়া রব্বু কাল হামজা কাবজর এক র জবর র মিম পেশমু এক রম ওয়াকফ করলে সাকিন এক রম এক রম ইকরা ওয়া রাব্বুকাল আকরাম সবাই একসাথে জোরে জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে সবাইয়ের কাছে আমি ইনশাআল্লাহ ধরবো আবার পড়াই ইকরা ওয়া রাব্বুকাল আকরাম একসাথে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে দেখি এখন আমি কাকে ধরবো মুজিবুর রহমান আনসারী ভাই বলেন ইকরা 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 না রাব্বুকাল ইকরা ইকরা ওয়া রাব্বুকাল রাব্বুকাল ওকে ভাইয়ের ওখানে আসলে নেটওয়ার্কের একটা প্রবলেম আমার মনে হচ্ছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম শামীম ভাই বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম মাশাআল্লাহ সিরাজুল ভাই বলেন ইকরা রাব্বুকাল আকরাম ইকরা ওয়া রাব্বুকাল
আকরাম মাশাআল্লাহ। তারপরে জবদুল হক ভাই বলেন। اقرأ وربك الأكرم আকরম, আকরম। أكرم মাশাআল্লাহ। ওকে, খুব সুন্দর হয়েছে। আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ি, হ্যাঁ। দেখেন, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, সবাই একসাথে বলেন। الذي আল্লাযী আল্লামা বিল এই যে আলিফের উপরে কিচ্ছু নাই, তাহলে কি করব? তারপরে যেহেতু লাম রয়েছে, আলিফের জবর ধরে পড়বো, ঠিক আছে? ক্লিয়ার সবাই? হামজা লাম জের, আল্লাম জল্লা, আল্লাহ জালিয়া জের, জি, জেরের বামে জসমলা ইয়া, ওই যে পড়ছিলাম একটু আগে, দেখাইছিলাম আমি। জেরের বামে জসমলা ইয়া, মধুর হরফ এক আলিফ টান হবে। আল্লামা, আইন লাম জের, আল্লাম জল্লা, মিম জের আল্লামা, বিল, বা লাম জের বিল, কব জবর কলাম জল্লা, কলাম মিম জের মি, বিল কলামি, অক্ফ করলে মিম সাকিন, কলাম, বিল কলাম। আল্লাযী আল্লামা বিল কলম, সবাই একসাথে জোরে জোরে বলেন। আল্লাযী আল্লামা বিল কলম আল্লাযী আল্লামা বিল কলম, সবাই একসাথে বলেন। আল্লাযী আল্লামা বিল কলম মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি এটা ছোট আয়াত, এই জন্য আমি ধরবো না আপনাদের কাছে, হ্যাঁ। ওকে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সবাই একসাথে জোরে বলেন। দেখেন, আল্লামাল, আমরা এর আগে আল্লামা পড়েছি, তাই না? এটা না পড়লে হচ্ছে আল্লামাল, ইয়, নুন সাকিনের পরে ইকফার কো সিন, তাসা জিম দাল জাল জা সিন শিন, ওই যে সিন 15টার একটা অক্ষর আসছে, তাই না? তাহলে কি করব? নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়বো, অনুসারের মতো গণ্য, ঠিক আছে? সিন আলিফ জবর সা, এক আলিফ টান, নুন জবর না, ইনসানা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, লাম মিম জবর লাম, কোনো গুণনা নাই। মনে রাখতে হবে, মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর যাই আসুক, গুণনা ছাড়া পড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। যদি তারপরে বুঝতে সমস্যা হয়, কোনো সমস্যা নেই, আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দেবো। ইয়া আইন জবর ইয়া, ইয়া, অনেকে বলে ইয়া ইয়া, এরকম বলে ভুল। ইয়া, লাম মিম সাল্লাম, ইয়া আলাম, ইয়া আলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মাশাআল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সবাই একসাথে বলেন। ইনসানা মা লাম ইয়ালাম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। ওকে, এটা কিন্তু আপনাদের কাছে ধরবো ইনশাআল্লাহ। আমি সর্বশেষ ধরেছিলাম জব্দুল ভাই, এখন ধরবো আবুল কাশেম ভাই, বলেন। علم الإنسان ما لم يعلم ইয়ালাম, يعلم মাশাআল্লাহ, علم মাশাআল্লাহ। الإنسان ما لم يعلم খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমি নজরুল ইসলাম ভাই আপনার কাছে ধরবো, বলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মাশাআল্লাহ। প্রফেসর মকুব আলী ভাই, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে রায়হান আলম ভাই, বলেন। আল্লামা ইনসানা মা আলাম ইয়ালাম আবার বলেন। আল্লামা আল্লামাল, ইনসানা আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একসাথে বলবো। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। علم الإنسان ما لم يعلم মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা এটা ক্লিয়ার আল্লাহর রহমতে। তারপরে দেখেন আল্লাহ এখানে নিজে বলছেন আল্লামাল ইনসান, মানুষকে শিক্ষা দিয়েছে মা লাম ইয়ালাম, যা সে জানতো না। দেখেন আমাদের ভিতরে অনেকেই রয়েছে যারা আরবি হরফ পর্যন্ত চিনতাম না, তাই না? আমি নিজেও তো পড়তে পারতাম না এক সময়। আমি যখন ছোট ছিলাম তখন আমি পারতাম, যখন পর্যন্ত আমি মাদ্রাসায় যাই নাই তখন পর্যন্ত তো আমি ঠিকভাবে পারতাম না। তাহলে কি আমি যা জানতাম না সেটা আমরা শিখতেছি। তারপরে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। সবাই একসাথে জোরে বলেন। كلا ওকে হুজুর, এই সূরাতে কি তেলাওয়াতে সিজদা আছে? হ্যাঁ অবশ্যই তেলাওয়াতে সিজদা আছে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কাল্লা কাফ লাম জবর, কাল্লা মানে পিছনে লা, তিন আলিফ টান। ইন্নাল হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না। নুন লাম জবর নাল, হামজা নুন জের ইয়া, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফা রুকুর সিন, নাকের ভিতরে নি গুন্না হবে, সিন আলিফ জবর সা, নুন জবর না, সানা ইনসানা। লাম জবর লা, ইয়া তো জবর ইয়া তো, গয়েন খাড়া জবর গ, লা ইয়া তো গ। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। সবাই একসাথে জোরে জোরে বলেন। كلا إلا إلا إن الإنسان لا يطغى মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ধরবো। এখন রিয়েলমি একজন আছেন, প্লিজ আনমিউট হন। আমি জানি না আপনার নাম কি এখানে। শফিকুর রহমান মজুমদার। ওকে ভাইয়া, বলেন ভাইয়া। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর ভাইয়া। ওকে, তারপরে আমি এখন ধরবো সুলতান ভাই। সুলতান ভাই। কাল্লা ইন্না ইনসানা ইন্নাল, ইন্নাল কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, লায়াতগা লায়াতগা। লায়াতগা। মাশাআল্লাহ। তারপরে আমি এখন ধরবো সুলতান ভাইকে, ধরেছি কিনা আমার মনে নাই। সুলতান ভাই আপনাকে ধরেছি? জি জি। ওকে, আনিসুর রহমান ভাই বলেন। কাল্লা হয়ে গেছে, সিম্পল। ক, ক দিয়ে শুরু হবে। কাল্লা, মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন তো। كلا كلا إن الإنسان لا يطغى মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আর রাআহু ইস্তাগনা। আবার দেখেন আর রাআহু ইস্তাগনা, একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, দেখেন আর রাআহু ইস্তাগনা, আর রাআহু ইস্তাগনা। এই যে হামজাতে কাকে ধরবে? রকে। কেন? এই যে নুন সাকিন, আবার কি র তাসদীদ, তাসদীদ প্রাধান্য পাবে। আর নুন সাকিনের পরে ইদগামে বেলা গুন্নার অক্ষর র লাম, এর একটা অক্ষর র আসছে, এই জন্য আমরা গুন্না বেদে মিলিয়ে পড়বো, গুন্না বাদে মিলিয়ে পড়বো। আর র, রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে। হামজা খাড়া জবর এক আলিফ টান, হাসিন পেশ হুস, তা গয়েন জবর তাগ, নুন খাড়া জবর না, এক আলিফ টান। আর রাআহু ইস্তাগনা, একসাথে জোরে জোরে বলেন।
الرعاه আর রাআহু ইস্তাগনা। ঠিক আছে, সবাই একসাথে আবার বলেন। الرعاه মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে হুজুর, এখানে নুনটা বাদ হয়ে যাবে তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাদ হয়ে যাবে বলতে এখানে যেহেতু নুন সাকিন এবং তাসদিদ পরপর আসলে তাসদিদ যুক্ত অক্ষর প্রাধান্য পাবে। হ্যাঁ, এটা আমরা এর আগেও আমরা শিখেছি। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরের আয়াতটা আমরা এখন ইনশাআল্লাহ পড়বো, ঠিক আছে? সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। অলরেডি দুইজন চলে গেছে, আমি জানি না কেন। ইন্না ইলা রাব্বিকার রুজআ। আবার দেখেন, ইন্না ইলা রাব্বিকার রুজআ। সবাই একসাথে জোরে জোরে বলেন। إنا إلى ربك ইন্না ইলা রাব্বিকার রুজআ। সবাই একসাথে জোরে জোরে বলেন। إنا إلى ربك الرجع মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, দেখেন, ইন্না হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। একটা বিষয় মনে রাখবেন, হ্যাঁ, জবর জের পেশকে হরকত বলে। হরকতের পরের অক্ষরে, এই যে জবর জের পেশ, এই যে হরকত লিখলাম না, বাম পাশে নুন অথবা মিম অক্ষরের কোনো একটাই যদি তাসদিদ হয়, কি বললাম, হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হইলেই ওয়াজিব গুন্না। ক্লিয়ার সবাই? এটা মনে রাখবেন সবাই। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন তো? ইন্না ওকে, তাহলে হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। এই যে হরকতের বামে নুনে তাসদিদ। ইন্না ইলা এক আলিফ টান, এই যে খাড়া জবর আছে। রব্বিকার রুজআ, রমুটা হবে রুজু, কলকলা হবে এক আলিফ টান। ইন্না ইলা রব্বিকার রুজআ। সবাই একসাথে জোরে জোরে বলেন। إنا إلى إلى ربك ইন্না ইলা রব্বিকার রুজআ। সবাই একসাথে জোরে জোরে বলেন। إنا إلى ربك الرجع মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা কিন্তু এটা ক্লিয়ার, তাই না? এরপরে দেখেন, আরাআইতাল্লাযী ইয়ানহা। সবাই একসাথে জোরে জোরে বলেন। أرأيت الذي দেখেন, আমরা ইনশাআল্লাহ এটা পড়তেছি এখন। হ্যাঁ, আরাআই আরাআই, হামজা ইয়া জবর আই, হামজা জবর আর, র জবর আর, র মোটা হবে। আই তাল্লাযী এক আলিফ টান। আরাআইতাল্লাযী, ইয়া নুন জবর ইয়ান, হা খাড়া জবর হা, এক আলিফ টান। ইয়ানহা, আরাআইতাল্লাযী ইয়ানহা। সবাই একসাথে জোরে জোরে বলেন। أرأيت আরাআইতাল্লাযী ইয়ানহা। সবাই একসাথে জোরে জোরে বলেন। أرأيت الذي ينهى মাশাআল্লাহ। আবদান ইযা সাল্লা, আবদান ইযা সাল্লা। একসাথে জোরে বলেন। عبدا إذا صلى একজন বলতেছেন সল্ল, সল্লা না, সল্ল হবে না, সল্লা। আইন বা জবর আব, আব কলকলা হবে কেন? কফ তো বা জিম দাল, এই পাঁচটা অক্ষরে একটা অক্ষর বা এখানে সাকিন অবস্থায় আসছে, ধাক্কা দিয়ে পড়বে। আব দান, দাল আলিফ দুই জবর দান। তানবিনের পরে ইজহারের অক্ষর হামজা আসছে, স্পষ্ট করে পড়তে হবে।
ওকে, ইজারের অক্ষর কয়টা, কি কি? ইজারের অক্ষর 6টা। হামজা, ওকে, এটা আলিফ লিখে ফেলেছি। দেখেন, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষরে কোনো একটা আসলেই গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি মনে হয় বুঝতে পারতেছেন না, কোনো সমস্যা নেই, আমাকে বলেন, হ্যাঁ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে আবদান ইদা, হামজা জের ই, জাল আলিফ জোর জা, এক আলিফ টান। সাদ লাম জোর সাল, লাম খারা জবর লা, এক আলিফ টান। সাল্লা, আবদান ইদা সাল্লা। সবাই একসাথে জোরে জোরে বলেন। عبدا إذا عبدا صلى عبدا إذا صلى আবদান ইদা সাল্লা। সবাই একসাথে জোরে জোরে বলেন। عبدا إذا صلى মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে আমি আপনাদের এই মাত্র 10টা আয়াত ইনশাআল্লাহ আপনাদের পড়া দেব, মাত্র 10টা আয়াত। এবং এই 10টা আয়াত আপনারা কমপক্ষে কয়বার পড়বেন জানেন? কমপক্ষে কয়বার পড়তে হবে আপনাদের? এটা কমপক্ষে 3বার পড়তে হবে। একবার হলো ভিডিওটি দেখে, তারপরে আর 2বার পড়তে হবে। কিভাবে? আপনারা আর 2বার পড়বেন হলো আপনারা এটা নিজের কোরআন খুলে। যদি আপনারা না পড়েন, আমি বলেছি, আবারও বলতেছি, আমাদের উস্তাদদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এখন থেকে যদি আপনারা 3বার না পড়েন এটা, তাহলে কিন্তু আমাদের উস্তাদরা আপনাদের কিন্তু পড়া নিবে না। কারণ আমি দেখতে পাচ্ছি অনেকে পড়তেছেন না, না পড়ে শুধু এসে আপনারা পড়া দিচ্ছেন। এতে কি হচ্ছে? আপনার কিন্তু পড়াটা সঠিক হচ্ছে না। আপনার যে আগে যেমন ছিল এখনো সে অবস্থা, ভবিষ্যতে সে অবস্থা থাকবে যদি আপনারা এমন করেন। এজন্য আমরা একটা কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি অনেকের জন্য এটা কঠিন, কিন্তু আসলে এটা আমাদের করতে হয়েছে বাধ্যতামূলক। ঠিক আছে? ওকে, এখন আমরা একটা দোয়া শিখবো ইনশাআল্লাহ। আর যে দোয়াটা আমরা নামাজের ভিতরে শেষ রাকাতে পড়ি, সে দোয়াটা মনে আছে? গতদিন আমরা শিখেছিলাম দুরূদ শরীফ, আর আজকে আমরা ইনশাআল্লাহ দোয়ায়ে মাসুরা, আমরা এই দোয়াটা শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা দেরি না করে আমরা দোয়ায়ে মাসুরা দোয়াটা আমরা সবাই প্র্যাকটিস করি। ওকে, আমাকে একটুখানি বের করতে দেন। ওকে, আমি বের করে ফেলেছি অলরেডি। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আসলে বর্তমান এই যে ঘূর্ণিঝড়ের পরে আমাদের বাংলাদেশে অনেক নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, অনেক প্রবলেম দিচ্ছে আসলে। প্রায় 1500 টাওয়ার নাকি বন্ধ রয়েছে, আমি যেটা দেখলাম। এজন্য আসলে নাকি এমন হচ্ছে। যাই হোক, আমরা ইনশাল্লাহ এখন দোয়ায়ে মাসুরা আমরা এই দোয়াটি শিখবো। আর এইটা শেখার শুরুতে আমি আপনাদের যে বিষয়টা বলবো, যে দেখেন, এখন আমরা এই যে দোয়াটা শিখতে যাচ্ছি, এই দোয়াটা এর অর্থটা আমরা প্রথমে আগে জেনে নিব। এর অর্থটা কি জানেন? দেখেন, হে আল্লাহ, নিশ্চয় আমি নিজের উপর অত্যাধিক জুলুম করেছি, আপনি ছাড়া কেউ অপরাধ ক্ষমাকারী নাই। সুতরাং আপনার পক্ষ থেকে আমাকে সম্পূর্ণ ক্ষমা করে দেন এবং আপনি আমাকে রহমত নাজিল করুন বা রহম করুন। নিশ্চয় আপনি ক্ষমাকারী, করুণাময়। হ্যাঁ, ওকে, তাহলে এখন চলুন আমরা এই দোয়াটা এখন সবাই তাজবিদ সহ প্র্যাকটিস করি ইনশাআল্লাহ। দেখেন সবাই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। সবাই একসাথে জোরে বলেন। اللهم إني ظلمت نفسي মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। সবাই একসাথে জোরে জোরে আবার বলেন, সবাই জোরে জোরে। اللهم إني ظلمت نفسي মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, অনেকে কিন্তু বলতেছেন না। এই যে আপনি বলতেছেন না, এতে কিন্তু আমার ক্ষতি নয়, আপনার ক্ষতি। কেন ক্ষতি আমি সেটা বলতেছি, কারণ আপনি কিন্তু পিছনে পড়ে যাবেন। ঠিক আছে?
তাহলে আমরা কি দোয়া শিখতেছি? আমরা দোয়ায়ে মাসুরা শিখতেছি, যে দোয়াটা নামাজের শেষ বইটাকে আমাদের দুরূদ শরীফ পড়ার পরে আমাদের পড়তে হয়। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। সবাই আবার বলেন, সবাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। মাশাআল্লাহ। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল। এই যে খাড়া জবর রয়েছে, এক আলিফ টান হবে। আর এটা আসলে আল্লাহ শব্দের লাম, হ্যাঁ। এর ডাইনে জবর রয়েছে, আমরা মোটা আওয়াজে পড়বো, কি মোটা আওয়াজে, ঠিক আছে। মিম হা মিম পেশ হুম, অজিব গুন্না, মিম জবর মা, হুম মা, হুম মা। আল্লাহুম্মা ইন্নী, হামজা নুন জের ইন, অজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদিদ, অজিব গুন্না করতে হবে। নি যালাম, যালাম, আমার সাথে পড়েন পড়েন, যালাম, য জবর য, লাম মিম জবর লাম, যালাম। তাপেশ তু, যালামতু, নুন ফা জবর নাফ, নাফ, যালামতু নাফসিন ইয়াজের সি, কয় আলিফ টান? এক আলিফ টান হবে, কয় আলিফ? এক আলিফ। সি নাফসি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। সবাই একসাথে জোরে জোরে বলেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। মাশাআল্লাহ। যুলমান কাসীরা, যুলমান কাসীরা। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। দেখেন যালাম পেশ যুল, মিম আলিফ দুই জবর মা, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফা অক্ষর কাফ, এজন্য যুলমান কাসীরা, এক আলিফ টান। কেন? র আলিফ দুই জবর রন, অক্ফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান হবে। কাসীরা, যুলমান কাসীরা। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সবাই একসাথে জোরে বলেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তারপরে পড়বো ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। সবাই একসাথে বলেন। দেখেন ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান, ইয়া গইন জবর ইয়াগ, ফা জের ফি, র জাল পেশ রুজ, ওয়ালা ইয়াগফিরুয, জাল পেশ যু, নুন অ পেশ নু, এক আলিফ টান, বা জবর বা, যুনুবা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, তিন আলিফ টান, হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা, এই যে নুন সাকিনের পরে ইকফা অক্ষর তা, নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে। আংতা, ফাগফিরলি, ফা গইন জবর ফাগ, ফা র জের ফির, ফির র সাকিন তার ডানে জের চিকুন করে পড়তে হবে। লাম ইয়াজের লি, ইয়া কালিফ টান, ফাগফিরলি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। আমি আবার বলছি, খেয়াল করবেন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। সবাই একসাথে জোরে বলেন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই একসাথে বলেন। ইল্লা আনতা ফাগফিরলি। সবাই একসাথে বলেন। মাগফিরাতাম মিন ইনদিকা,
মাগফিরাতাম মিন ইনদিকা একসাথে বলেন مغفرة ওয়ারহামনি দেখেন মিম গয়েন জবর মাগ মাগ ফাতের ফি র জবর র, রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে। তাহলে কি বললাম, রর উপরে জবর বা পেশ হলে র অক্ষর মোটা আওয়াজে পড়তে হবে। মাগফিরাতাম তাম মিম দুই জবর তাম গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মাগফিরাতাম মিন ইনদিকা মিম মিন নুন সাকিনের পরে ইজহারের অক্ষর আইন স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুন্না করা যাবে না। ক্লিয়ার? মিন ইনদিকা আইন নুন জের অনুসারের মতো গুন্না করতে হবে। কেন? নুন সাকিনের পরে ইকফার অক্ষর দাল আসছে এজন্য। ওই যে ইকফার 15টা অক্ষর একটু আগে পড়াইছি আপনাদের, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ গদ ত দ ফা কফ কাফ, এই 15টা অক্ষরে কোন একটা অক্ষর নুন সাকিনের পরে তানবিন, নুন সাকিন বা তানবিনের পরে আসলে নাকের ভিতরে নিয়ে গুন্না হবে। ইনদিকা ওয়ারহামনি ওয়ার ওয়ার জবর ওয়ার হামিম জবর হাম নুন ইয়াজের নি তিন আলিফ টান ওয়ারহামনি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি সবাই একসাথে জোরে জোরে বলেন ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম সবাই একসাথে জোরে জোরে বলেন ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এখানে আমি বিষয়গুলো বলি। ইন্নাকা 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 হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না, কেন? হরকতের বাম পাশে নুন মিমে তাসদীদ ওয়াজিব গুন্না হবে। নুন জবর না কাফ জবর কা ইন্নাকা আনতাল, এই যে হামজা নুন জবর আং নুন সাকিনের পরে ইকফার করতা নাকের ভিতরে নিয়ে গুন্না করতে হবে। তালাম জোর তাল আনতাল গয়েন জবর গা ফা ওয়া পেশ ফু এক আলিফ টান, কেন? পেশের বামে জজমালা ওয়াও মদের হরফে এক আলিফ টান হবে। র র পেশ রুর, এই যে রর উপরে পেশ মোটা আওয়াজে পড়তে হবে। আবার র জবর র গফুরুর র হাই আজর হি এক আলিফ টান মিম পেশ মু রহিমু ওয়াকফ করলে মিম সাকিন এক আলিফ মদের পরে করে ওয়াকফের কারণে সাকিন তিন আলিফ টেনে পড়বো। কয় আলিফ? তিন আলিফ। ঠিক আছে। গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম সবাই একসাথে জোরে জোরে বলেন ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইন্নাকা ওয়ারহামনি। মাশাআল্লাহ। ওকে, আমরা এই দোয়াটা অর্থাৎ দোয়ায়ে মাসুরাটা এখন সবাই একসাথে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা সবাই একসাথে জোরে বলেন اللهم আমি দেখতে পাচ্ছি আপনারা অধিকাংশ লোক পড়তেছেন না, কেন? পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা সবাই একসাথে জোরে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু ওয়ালা ইয়াগফিরুয যুনুবা সবাই একসাথে জোরে বলেন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা একসাথে ولا يغفر الذنوب ইল্লা আনতা ফাগফিরলি ইল্লা আনতা ফাগফিরলি একসাথে إلا أنت فاغفرني মাগফিরাতাম মিন ইনদিকা একসাথে مغفرة عندك
ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। একসাথে إنك أنت الغفور الرحيم إنك أنت মাশাআল্লাহ। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা প্রয়োজনে এই ভিডিওটা আরো কয়েকবার দেখবেন, দেখে বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার আসলেই সঠিক হবে না, ঠিক আছে? অবশ্যই প্র্যাকটিস করবেন আর অবশ্যই আমাদেরকে ইনশাআল্লাহ শোনাবেন। আজকে আমি ক্লাসটা এ পর্যন্তই, আজকে আপনাদের ক্লাসটা এ পর্যন্ত। আর আপনাদের যেটা বললাম, আমি আপনাদের কিন্তু আবারও বলতেছি, আমি আমাদের উস্তাদদেরকে বলে দিয়েছি যে কম পক্ষে 3 বার যদি না পড়েন আপনাদের কিন্তু পড়াটা আসলেই আমাদের হুজুররা নিবেন না। এজন্য অবশ্যই এই কাজটা করবেন ইনশাআল্লাহ, পড়বেন। আর আরেকটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি,